সাবেক এবং বর্তমান বিসিবি কর্মকর্তাদের মুখোশ উন্মোচন করেছে যমুনা টিভি। সাংবাদিক তাহমিদ উমিদ, বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ আলম এবং সাংবাদিক শামীম চৌধুরী ছিলেন এই অনুষ্ঠানে, যেখানে দেখানো হয়েছে বিসিবি থেকে লুটপাট হয়ে যাওয়া কোটি কোটি টাকা। আর এইসব টাকা ঢুকেছে সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এবং বর্তমানেও বিসিবিতে কর্মরত অবস্থায় থাকা বিসিবি পরিচালক আকরাম খান। সবচেয়ে সুবিধাভোগী এবং সবচেয়ে বেশি লুট করেছে মূলত আকরাম খান। উপরে 900 কোটি টাকার বিসিবির কথা বলে পেছন দিক থেকে 900 কোটি টাকারও বেশি আত্মসাৎ করে ফেলেছে বিসিবির সাবেক কর্মকর্তারা, যার মধ্যে এখনও কিছু কর্মকর্তা বিসিবিতে অটল রয়েছে। 2012 থেকে 2024 অর্থ বছরে বিসিবি পরিচালক, কর্মকর্তা ও কাউন্সিলরদের বিদেশ ভ্রমণে খরচ হয়েছে প্রায় 36 কোটি টাকা। 2019 এবং 2023 বিশ্বকাপ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কেনার খরচে দেখানো হয়েছে 5,02,16,899 টাকার মতো খরচ। আর এই টিকিট সুবিধা ভোগ করেছে সাবেক বিসিবি পরিচালক এবং কর্মকর্তারা। 2013 থেকে 2014 পর্যন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিদেশ সফরে খরচ করেছেন শুধু খাবার বিল হিসেবে 2,67,06,822 টাকা। এছাড়া 109টি উৎস থেকে বিসিবির তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করেছেন নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন হয়তোবা এই সমালোচনাগুলোর জবাব দিতে পারবে না, তবে এখন পর্যন্ত বিসিবিতে থাকা আরেক সুবিধাভোগী এবং অর্থ লুটপাট করা ব্যক্তি যিনি কিনা আকরাম খান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে বিসিবি পরিচালকদের মধ্যে সবচেয়ে সুবিধাভোগী ছিলেন আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দর্শন, আইসিসি প্রাইজ মানি এবং ম্যাচ উইনিং বোনাসের ভোগ থেকে বিসিবির এই পরিচালক লুট করেছেন 1,35,52,567 টাকা। 33টি উৎস থেকে তিনি এই টাকা উত্তোলন করেছেন। এছাড়া ম্যাচ উইনিং বোনাস, আইসিসির প্রাইজ মানি থেকেও 32,31,000 টাকা তার পকেটে গেছে। দর্শক, এই যদি হয় বিসিবির অবস্থা, যাই তার পকেট লুট করার জন্য ব্যস্ত থাকে বিসিবিতে, তাহলে এই কর্মকর্তাগুলো ক্রিকেটের উন্নতি করবে কবে? জুলাই আন্দোলনের পর পাপনের সাথে কাজ করা অধিকাংশের চাকরি চলে গেলেও আকরাম চাচার চাকরি এখনো বহাল আছে। আকরাম চাচা এখনো বিসিবির একজন প্রভাবশালী পরিচালক। এর কারণ আসলে কি? সবাই দোষী হলে তো আকরাম চাচাও দোষী হওয়ার কথা, কিন্তু আকরাম চাচা কিভাবে এখনো টিকে আছে? এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।